হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নদীর বেশ কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের তরকারি, এই ডাঁটা আর কোমর দিয়ে বেশ ভালো একটা পাতলা তরকারি রান্না করব। আশা করি সবাই আপনারা আমার সাথে থাকবেন। চিংড়ি মাছগুলি দেখেন সম্পূর্ণ ডিম দিয়ে ভরা, দেখতে কত ঝকঝক করছে, মানে একদম তাজা। তরকারিটা রান্না করলে সেই হবে। চিংড়ি মাছগুলি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমরা এবার রান্নায় চলে যাব। তরকারিটা করার জন্য আমি যা যা সবজি নিয়েছি আসুন এক নজর দেখে নিই। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ জল দিয়ে একটু কোমর আর ডাঁটা সিদ্ধ করে নিই, সাথে একটু লবণ দিয়ে ঢেকে দিই। সিদ্ধ হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিই। এবার মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিই। ফ্রাই প্যানে তেল দিয়ে এবার মাছগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখি। এবার মাছ ভাজার তেলে কয়েকটা তেজপাতা দিয়ে দিই। এরপর দিয়ে দিই কয়েকটা আলু। আলুর সাথে দিয়ে দিই সিদ্ধ করা কোমর আর ডাঁটা। এরপর দিয়ে দিই স্বাদ মতো লবণ, দিয়ে দিই 1 চামচ হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিই 1 চামচ ধনিয়ার গুঁড়া। এবার জল দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে ভালো করে ঝোলটাকে কষিয়ে নিই। এরপরে দিয়ে দেব 1 চামচ চিনি, দিয়ে দেব কয়েকটা ফালি করা কাঁচামরিচ। এবার আরেকটু জল দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিই। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব।
তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে। এবার পেস্ট করা 2 চামচ জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার চিংড়ি মাছের পাতলা ঝোল। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।